আপনি নিতে যান, সেখানে কোনো হাফ প্যান্ট পরার ব্যবস্থা আছে। কেন? সেখানে দাড়ি রাখতে এখনও অনুমতি লাগে। আপনি যদি একটা সৈন্য দাড়ি রাখতে চাই, তাহলে উপরের অফিসারের কাছে আবেদন করে অনুমতি নিতে হবে যে আমি দাড়ি রাখতে পারবো কিনা। এটাই বাংলাদেশ। যেহেতু এটা ব্রিটিশাররা চালু করছিল যে দাড়ি রাখা যাবে না, হাফ প্যান্ট পরতে হবে, এই সংস্কৃতি এখনও আমরা লালন করছি। মুসলমানের দেশে এখন আমরা লালন করছি সেটা। প্রিয় উপস্থিতি, আর সেই কথাগুলো বললেই বলে যে হুজুরের এখন কিছু ওয়াজ করে না, শুধু রাজনীতি করেছে। হুজুরদের কথাই এখন রাজনীতি। এখন সংস্কারের কথা বললে রাজনীতির স্লোগান উঠে। আর যদি আমরা কোরআন শিক্ষার কথা বলি, তখন বলি হুজুর তো রাজনীতি শুরু করছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আজকে এইভাবে বলতে বলতেই ইসলাম এক এক করে এমনভাবে ছাড়তে ছাড়তে এখন ইসলামের মূল পরিচয়টাই আজকে মুসলমানের ছেলে হারিয়ে ফেলেছি আমরা। এই একটি কঠিন পরিণতিতে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আজকে 1446 হিজরি সন শুরু হয়েছে। ইংরেজি নববর্ষ চালুর সময় 31 নাইটে কি এক উন্মাদনা মুসলমানদের যুবকদের ভিতরে দেখা যায়। কিন্তু আজকে কোটি কোটি যুবক, তাদের কোনো খবরই নাই যে হিজরি নববর্ষ শুরু হয়েছে। একটা হিজরি সাল শেষ হয়ে গেল, আরেকটা হিজরি সাল আসলো, কিন্তু সেদিকে আমাদের কোনো মাথা ব্যথা নাই। যেহেতু আমরা তো ইসলামকে আমরা এমনি আবেগ নিয়ে আমরা কিছু ধর্মীয় কিছু কর্মকাণ্ড আমরা এখন হিন্দুদের পূজার মতো যে 12 মাসে 13 পূজা করে, 13টা পার্বণ তারা অনুষ্ঠিত করে, এখন আমরাও ঠিক সেভাবে নামাজ রোজা এগুলোকে এখন আমরা পূজার অনুষ্ঠান হিসেবে আমরা নিয়েছি। এর বাইরে আর ইসলাম নাই। এখানেই যা করার এগুলো করব। তাও আবার স্বাধীনতা আছে। যার ইচ্ছা সে করবে, যার ইচ্ছা সে করবে না। যার ইচ্ছা নামাজ পড়বে, যার ইচ্ছা নামাজ পড়বে না। যার ইচ্ছা রোজা রাখবে, যার ইচ্ছা রোজা রাখবে না। এখন ধর্ম এটা তো একটা, অনেকে বলছে না না ধর্মীয় কাজে যাওয়া যাবে না। ধর্মকে এখন তারা আফিমের সাথে তুলনা করছে। আফিম যেমন খাওয়া যায় না, ধর্ম এটা পালন করা যায় না, এটা ব্যক্তিগত বিষয়। এভাবে করে আজকে আমরা ইসলামকে আমাদের জীবন থেকে আজকে আমরা নির্বাসনে দিচ্ছি। প্রিয় উপস্থিতি, অথচ আমরা চাইলেই তো পারতাম, চাইলেই আমরা পারতাম।